আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 2রা জিলহিজ্জা 1446 হিজরি মোতাবেক 29 মে 2025 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 92। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমি উত্তর দিচ্ছি। আল্লাহ তৌফিক দান করেন, বিভ্রান্তি থেকে, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। 1 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ শেখ, আমি ঘর নির্মাণ করার সময় আমার স্ত্রী কিছু গহনা বিক্রি করে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বইচ্ছায় গহনাগুলো দিয়ে থাকেন তাহলে এটা আবার পুনরায় তাকে ফেরত দিতে হবে কি না? তিনি যদি আপনাকে ঋণ কর্জা হিসাবে দেন তাহলে ফেরত দেবেন, কর্জা ফেরত দিতে হবে প্রথম নেওয়ার সময়। আর যদি এমনি দিয়ে দেন যে ঘরবাড়ি হচ্ছে, যৌথই তো হচ্ছে একসাথে, আমি দিয়েই দিলাম, নেব না, তাহলে কোনো অসুবিধা নেই। কোরআনে কারীমের সূরা নিসা আয়াত নম্বর 4 আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা। মহর সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বলছেন, যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মাহারের অথবা নিজের ধন সম্পদের কোনো কিছু স্ত্রী, হে পুরুষ, হে স্বামী, তোমাকে দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে তুমি তৃপ্তি সহকারে নির্দ্বিধায় সেটা খেতে পারো, ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে দিয়ে দেওয়াটাই ভালো হবে। অনেক সময় চোখ খোলা যায়, অনেক সময় নিজের হকের কথা, বিশেষ করে স্ত্রী বলে না স্বামীকে কীভাবে বলবো, কিন্তু তাকে দিয়ে দেওয়াটাই বেশি ভালো হবে। ঈমান ইসলামের অধিক হেফাজত হবে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। একটা মসজিদের ওপর দোতলায় মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা। এবছরে প্রথম একদম ছোট বাচ্চারা পড়ে। এই মাদ্রাসায় মহিলারা রান্না করে, মসজিদের ছাদে রান্নার ব্যবস্থা। তো ওই মহিলা যখন অপবিত্র থাকবে তখন কি ওই মসজিদের ছাদে রান্না করতে পারবে? মসজিদের ছাদের ওপর, মসজিদ নয়, মসজিদের ছাদের ওপর, যেটা মসজিদ বলে গণ্য নয়। হ্যাঁ, 2তলা 3তলা মসজিদ যদি হইতো তাহলে সেটা মসজিদ, সেখানে 5 ওয়াক্ত সালাত হলে সেটা মসজিদ। ছাদের ওপর নাপাক অবস্থায় মহিলা অথবা পুরুষ চলাফেরা করতে পারে, কাজকর্ম করতে পারে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব যখন সূরা রহমান তেলাওয়াত করেন সালাতে, যতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সূরা রহমানের বলবেন, ততবার কি আমি এর জবাবে বলবো, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, নাকি একবারে বলা যথেষ্ট হবে? প্রথম কথা, এই মর্মে যে হাদিসটি রয়েছে সেটি সহিহ না জয়ীফ? আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ব্যতিক্রম, তিনি শুধু এই হাদিসটিকে হাসান বলেছেন। সুনানে তিরমিজিতে হাদিসটি রয়েছে, স্বয়ং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মানহাজ হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে শিথিল খানিকটা। অনেক সময় দুর্বল হাদিসকে তিনি হাসান সহিহ বলে দেন, তারপরে এই হাদিসটিকে তিনি জয়ীফ বলেছেন। বর্ণনাকারী একজন তাতে রয়েছেন, তিনি দুর্বল, তাই ইমাম তিরমিজির কাছে এই হাদিসটি জয়ীফ। এছাড়া আল্লামা ইমাম শেখ বিন ওসাইম রাহিমাহুল্লাহর কাছে হাদিসটি জয়ীফ। মুহাদ্দিস আল ইয়ামানের মুহাদ্দিস আল্লামা শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদাই রাহিমাহুল্লাহ, তার কাছেও হাদিসটি জয়ীফ। অধিকাংশরা হাদিসটিকে জয়ীফ, দুর্বল বলেছেন। সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকা তুকাজ্জিবান আসছে, আল্লাহর নিয়ামত সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে বারবার করে, আর তোমরা জবাব দিচ্ছ না, কেমন কথা? অথচ জিনদের সামনে যখন এই তেলাওয়াত হয় তখন জিনেরা প্রত্যেকবার বলে থাকে এই কথা, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু, আল্লাহ তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না, ফালাকাল হামদ, সুতরাং সমস্ত প্রশংসা শুকরিয়া তোমার। হাদিসটি জয়ীফ। যদি কেউ সেটিকে হাসান বলে বিশ্বাস করে তাহলে আমল করবে, কিন্তু আমাদের কাছে
জয়ীফের মতটি, দুর্বল যে হাদিসটি, এটি প্রাধান্যযোগ্য। আল্লাহু আ'লাম। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ। আমাদের অনেক সালাফি ভাই বোনেরা যারা জামাতিদের আকীদা মানহাজ সম্বন্ধে স্পষ্ট জানার পরও তাদের কোনো একটা কথা বক্তাদের যদি কোনো বিষয় নিয়ে বক্তব্য শুনে ভালো লাগে, এই নারীবাদী বা অন্য যে কোনো বিষয় নিয়ে একটু ভালো বক্তব্য শুনলে তাদের সেই বক্তব্য অনলাইনে প্রচার করা, শেয়ার করা শুরু করে, এটি মোটেই ঠিক নয়। এটি এই আকীদা মানহাজের দুর্বলতা এবং দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা। নিজের পেজ আইডিতে অনলাইনে শেয়ার করা শুরু করে, এটাকে ঠিক হবে? মোটেই ঠিক নয়। যেহেতু আমাদের শেয়ারের কারণে যে তাদের একটা ভালো কথা শুনতে গিয়ে আরও গলদ মানহাজের কথা মানুষ শুনে সেটাকে হক মনেকে বিভ্রান্ত হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। যখন আপনি একজন বিদআতির ভালো কথা শেয়ার করে দেবেন, প্রথম কথা এটি সালাফদের মানহাজ নয়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের মানহাজ নয় যে বিদআতিদের ভালো কথাটা প্রচার করো, মন্দটা করিও না। তার তো যে কোনো কাফের মুশরিক তার ভালো কথা রয়েছে, প্রচার করে বাড়াবেন। ধর্মের বিষয় না, দুনিয়ার বিষয় হলে কোনো অসুবিধা নেই। ধর্মের বিষয়ে আমানতদার লোকের কথা পেশ করতে হবে। ইন্না হাযা দীনুন, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত বলছেন, এটি হচ্ছে দ্বীনের বিষয়, ধর্মের বিষয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দ্বীন নিচ্ছ এটা ভালোভাবে ভেবে চিন্তা করে দেখো। সেই মুসলিমের ভূমিকা তো রয়েছে। সেজন্য কি তাদের প্রমোট করে এসব বক্তব্য আমাদের সালাফিদের প্রচার করা উচিত হবে? জায়েজ নয়। উচিত কেন? জায়েজ নয়। এবং এটি বেদাতীদের সাথে শিথিলতা আর সহি আকীদা মানহাজের ক্ষেত্রে গাফিলতি, উদাসীনতা, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ। আমার খালা থাকেন ফ্লোরিডা, তিনি মারা গেছেন। একজন বোন বলছেন আমেরিকা থেকে। এখন ওনাকে দেখতে এবং কবর দেয়া এগুলোর জন্য মেয়ে হিসাবে আমি এবং আমার বোন দুজনের যাওয়া কতটুকু ইসলাম সম্মতি দান করে? এটা ইসলাম কি বলে? আমরা থাকি পেনসিলভেনিয়া, তার মানে আমেরিকার এক স্টেটে, আর নিউ জার্সিতে আমার বোন। ফ্লোরিডাতে কোন মসজিদে জানাজা হবে, কোন মসজিদে জানাজা হবে? এক কথা বলতে চাইছেন এই বোন যে তারা 2 বোন রয়েছে, তাদের খালা মারা গেছে, দুইজনে 2 জায়গা থেকে আসবেন। খালার শেষ বিদায়ের সময় দুনিয়া থেকে তাকে যে বিদায় হয়েছেন, তিনি তার দাফন হবে, সেখানে উপস্থিত হতে চাইছেন বা খালার বাড়ি যেতে চাইছেন। বিনা মাহরামে তাদের এইভাবে সফর করা জায়েজ না। ইবাদত সফরও জায়েজ না। হজ উমরা সফর বিনা মাহরামে মহিলাদের জায়েজ নাই। স্বামীর কাছে যাওয়া জায়েজ নাই। ছেলে মেয়েদের কাছে যাওয়া জায়েজ না। বিনা মাহরামে মহিলাদের সফর করতে নিষেধ রাসূলুল্লাহ সফরের দূরত্ব হলে। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ। একটা বিষয় জানার জন্য এই মেসেজ। দেখতেছি প্রায় মুহরিমের ইহরামের কাপড় পরিধান করতেছে নাভির নিচে, এমনকি তাদের উপরের কাপড় দিয়ে ঢাকা হচ্ছে না, যার কারণে পেট, পিঠ, নাভি সব দেখা যাচ্ছে। পেট, পিঠ দেখা গেলে সমস্যা নেই পুরুষদের, কিন্তু নাভির নিচে দেখা গেলে সেটি আপত্তিকর। জি, সেটি ঢেকে রাখার স্থান আওরাতে খাফিফা, যদিও কাবিরা গুনাহ নয়, কিন্তু অবশ্যই সেটি ভুল কাজ। তাতে কি সলাতের মতো হজ এবং উমরার ক্ষতি হবে না? হজ উমরার কোনো ক্ষতি হবে না। হজ উমরার কোনো ক্ষতি হবে না, কারণ এহরাম অবস্থায় প্রয়োজনে আপনি বাথরুমে গেছেন, নির্জনে আছেন, আপনার এহরাম খুলে রাখতে পারেন গোসল করার সময়। তাহলে হজ উমরার এহরাম অন্তরে, পোশাকে নাই। যখন কাপড়টা খুলে ফেললেন, নিয়ত খুলে ফেলেন, নিয়ত আপনার আছে যে আমি এহরাম অবস্থায় আছি, তাতে হবে না, কোনো অসুবিধা নেই। হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় এহরাম অবস্থায়, তাতে এহরামের ক্ষতি নেই। নাভির নিচে নেমে যায় সামনের দিক পিছন দিক থেকে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যখন সলাৎ পড়বেন, এহরাম পরে আছেন, নাভির নিচে চলে গেছে, তখন আপনার সলাৎ হবে না। কারণ সলাতে এই অংশগুলো ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য। জি, আর এমনি সময় ঢেকে রাখা হচ্ছে অধিক পূর্ণতা। জি, সাতরে আওরাত, লজ্জাস্থান আবৃত রাখা।
আমি যেহেতু শুধু আপনার কাছ থেকে এলিম নিয়ে থাকি, তাই আপনার মতামত জানতে আগ্রহী। যেটি বললো আমার মতামত নয়, আর আমার মতামতের কোনো মূল্য নেই, বরং যেটি শরীয়তের বিধান সেটি বললাম। সেটা হচ্ছে হজ উমরার এহরামের জন্য লজ্জাস্থান আবৃত করা শর্ত নেই। জি, কাপড় নাভির নিচে নামলে অসুবিধা নেই, হাঁটুর উপরে উঠলে অসুবিধা নেই। কিন্তু সলাত অবস্থায় করলে সলাত বাতিল হয়ে যাবে। সলাত অবস্থায় যদি নাভির নিচে নেমে থাকে এহরামের কাপড়, তাহলে সলাত বাতিল হয়ে যাবে। আর তারপরে এমনিতে লোকজনের নজর পড়ছে নাভির নিচের দিকে, সামনের দিক পিছন দিক থেকে, তো এটি আপত্তিকর কাজ হচ্ছে, ঠিক নয়। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছিলাম। প্রশ্ন হচ্ছে, সহি আকিদার একজন ভাই বলতেছে সালাতের সেজদা লম্বা সময় ধরে মসজিদে করলে সেটা নাকি শিরক হবে। এটা জাহেলের কথা। হ্যাঁ, যদি তার নিয়ত থাকে। শিরকের সম্পর্ক আসলে মানুষের নিয়তের সাথে। প্রথম কথা, নিয়ত থাকে যে আমি লম্বা সেজদা করছি, আশেপাশে মসজিদ লোক আছে তাকাচ্ছে, মসজিদে লোক থাক আর না থাক, একজন শুধু কোনো আপনার ওস্তাদ, আপনার শ্বশুর সাহেব, আপনার বাবা, আপনার মুরব্বী, আপনার কফিল মালিক, স্পন্সর, কেউ দেখছে তাকাচ্ছে, সাথী বন্ধুরা সুন্দর করে নামাজটা পড়েছেন খুব লম্বা টানে, কারণ লোকজন তাকাচ্ছে সেজন্য, তাহলে শিরক হবে। কিন্তু মসজিদে আপনার সেই নিয়ত যদি না থাকে, আমি খুশুর সাথে সালাত পড়ব, আমি আমার নামাজ, এটা ফরজ নামাজ নয় যে আমি আমার সাথে বাধা, অথবা ইমাম মুক্তাদির খেয়াল রাখতে হবে সেটাও নয়, আমি একা একা সুন্নত পড়ছি, আমি অন্য সালাত বেতর পড়ছি, অন্য কিছু পড়ছি, লম্বা করি, কোনো অসুবিধা নেই। জি, ইন্নামাল আমাল বিনিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। বলেছেন যে বলছেন যে মসজিদে কেউ যদি নামাজ পড়ে আর সেটা লম্বা সেজদা করে তাহলে শিরক হবে, এটি অজ্ঞ লোকের কথা। আর সেজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি না? সেজদায় কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে, তাই না? আল্লাহর সাথে যে কোনো ভাষায় প্রয়োজনে কথা বলা যেতে পারে। আরবিতে যদি দোয়া করতে পারেন তাহলে ভালো, তবে সেজদার তসবিহ কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা এটা আরবিতে বলতেই হবে। যেই দোয়াগুলি, যে তসবিহগুলো হাদিসে রয়েছে সেগুলি আরবিতে পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদরত বল মালাক দর, এগুলোর তরজমা পড়লে হবে না। কিন্তু তারপরে দোয়া করার জন্য আল্লাহর সাথে কথা বলছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আরবিতেও যদি বলেন আর মানুষের সাথে কথা বলেন, হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, পাশের লোকজন আছে, হ্যাঁ আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার আত্মীয় স্বজন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন, মসজিদের মুসল্লিদেরকে বলছেন আপনি, গাফার আল্লাহ লাকুম, হ্যাঁ রাহেমাকুমুল্লাহ, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আরবিতে বলল। তো আরবি আর বাংলার বিষয় নয়, বিষয় হচ্ছে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলতে হবে, ইউনাজি রব্বাহ, রবের সাথে কথা বলতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। এসব না বুঝার কারণে আল্লাহ হেদায়েত করে। বলছেন যে সহি আকিদা, কিন্তু আসলে এলেম লাগবে, এলেম ছাড়া সহি আকিদা মানহাজ হয় না, আর ফতোয়া দেওয়াও জায়েজ হয় না। উনি দলিল দিতে চাচ্ছে যে বাংলা ভাষায় দোয়া করা যাবে না, এটি জেহালাত, আসলে বুঝে না, আসলে ফিকহের জ্ঞান নেই। এই বিষয়ে আমাদেরকে একটু সমাধান দিলে আমরা অনেক উপকৃত হতাম। আল্লাহ হেদায়েত দান করো সবাইকে এবং সঠিক বুঝ দান করো। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, একটা গরুতে 7 জন মিলে কি কোরবানি দেওয়া যাবে? কোনো সন্দেহ নেই, 1400 বছর ইতিহাসে এতে কোনো ইখতিলাফ দেখা যায়নি, কোনো ইখতিলাফ দেখা যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে শুধু শরীকানা ভাগা কোরবানি মাকরু, অপছন্দনীয় বলেছেন, তারপরে তার ব্যক্তিগত মত। আর এই 30 বছর আগেও এইরকম ফতোয়ার হদিস ছিল, উদ্ভট ফতোয়ার, যে শরীকানা কোরবানি চলবে না, হ্যাঁ ভাগা কোরবানি হচ্ছে সফরের মাসলা। এই কথা আবিষ্কার হয়েছে মাত্র 30 বছর আগে। তার আগে উম্মতে মুসলিমান হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কেউ জানতো না। সুতরাং কখনো এটা বিশ্বাস করবেন না এবং মেনে নেবেন না যে আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে যে ভাগা কোরবানি চলবে না। আহলে হাদিস ওলামাদের ফতোয়া হচ্ছে ভাগা কোরবানি চলবে। তবে কোরবানির সিরিয়াল আমি বলেছি, সবচেয়ে উত্তম কোরবানি গোটা উট, 2 নম্বরে হচ্ছে গোটা গরু, 3 নম্বর হচ্ছে গোটা খাসি, দুম্বা, ভেড়া, ভেড়ি, আর তারপরে 4 নম্বরে হচ্ছে উটের ভাগ, আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। গরুতে যদি ভাগ দেন তো আপনার 5 নম্বর সিরিয়ালে পড়ছে। গরুর ভাগের চাইতে উত্তম হচ্ছে গোটা একটা খাসি দাও।
কিন্তু ভাগ জায়েজ নবী সাহাবায়ে কেরাম দিয়েছেন, হাদিস বাচনিক হাদিসও রয়েছে। জি, সুতরাং এটাকে যারা অস্বীকার করবে তারা হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আংশিক কিছু কিছু মাসলা মাসাইলে হাদিস অস্বীকারীদের দলভুক্ত জানানো হয়ে যায়, আশঙ্কা করছি। আল্লাহ তাদের সঠিক বুঝদান করুন, ভুল ফতোয়া থেকে ফিরে আসার তৌফিক দান করুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, ওয়াদা ভঙ্গের কাফারার জন্য কেউ যদি 500 টাকা দিয়ে কেক কিনে 10 জনকে খাওয়ায়, তাহলে কি তার ওয়াদা ভঙ্গের কাফারা হয়ে যাবে নাকি তাকে রোজা রাখতে হবে ওয়াদা ভঙ্গের কাফারার জন্য? আল্লাহ হিদায়াত দান করে। হাস্যকর জিজ্ঞাসা, প্রশ্ন, তাই না? প্রথম কথা, ওয়াদা ভঙ্গের কাফারা নেই। কিসের কাফারা আছে? কসম, শপথ ভঙ্গের। আল্লাহর কসম করে বলছি, আর সে যদি শিরকি কসম করে, বাপের কসম করছি, মায়ের কসম করছি, দানা ছুঁয়ে কসম, তারও কোনো কাফারা নেই। শিরকি কসম, আল্লাহর কসম যদি কেউ করে আর সেই কসম যদি ভেঙে দেয়, যার উপর করে সেটার উপর থাকতে পারলো না বা থাকার সম্ভব নয়, নাজায়েজ কাজে কসম করে নিয়েছে। আল্লাহর কসম করেছে তোমার সাথে কথা বলবো না, জায়েজ নয় যে কথা বন্ধ করবে, তাকে ভাঙতে হবে এখানে। অথবা আল্লাহর কসম করে বলছে আমি ভাত খাবো না, পান খাবো না, আর খেয়ে নিল, তাহলে কসম ভঙ্গ করলাম। তো কসম ভঙ্গ করলে কাফারা রয়েছে, আর কসম ভঙ্গের কাফারা না, কি বলছেন, ওয়াদা ভঙ্গের কাফারা, ওয়াদা ভঙ্গের কোনো কাফারা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে কসমের কাফারা কি? ফাকাফারাতুহু, আল্লাহ সূরা মায়দায়, ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, 10 জন মিসকিনকে খাবার দেবে, এমন খাবার যেই খাবার তোমাদের পরিবারজনকে খাইয়ে থাকো, ছেলে মেয়েদের খাইয়ে থাকো, এই ধরনের খাবার আপনার স্ট্যাটাস মোতাবেক। আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনকে বস্ত্র দেবে, কাপড় কিনে দেবে 10 জোড়া। আও তাহরির রাকাবা, অথবা গোলাম স্বাধীন করবে, তো গোলাম আজকাল নেই। এই তিনটিতে আল্লাহ কী করেছেন? ইখতিয়ার, স্বাধীনতা দিয়েছেন, অপশন দিয়েছেন, যে কোনো একটা চয়েস করে নিতে পারেন, তিনটি সমান। যদি তিনটির কোনো একটি না পারেন, 10 মিনিটকে খাওয়াতে পারছেন না, তখন আল্লাহ বলছেন ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 3 দিন কি করবে? রোজা রাখবে, 3 দিনের রোজা। জি, এ হচ্ছে কসমের কাফারা, কিন্তু ওয়াদামের কাফারা। তারপরে কসমের কাফারাতে খাবার দিতে হবে, আপনার কেক দিয়ে হবে। হাস্যকর এই জন্য বললাম যে প্রথম কথা যে ওয়াদা ভঙ্গের কাফারা জিজ্ঞেস করছে। 2 নম্বর কথা হচ্ছে কেক খাওয়াবেন গরিবকে, কাফারায় কেক খাবার? কেক কোনো খাবার নাই, মাঝে মধ্যে কেউ খায়। খাবার বলতে হ্যাঁ, সেটা এমন খাবার যে খাবার খেয়ে মানুষ দিনপাত করতে পারে, হ্যাঁ, বছরকে বছর কাটাতে পারে। হ্যাঁ, হয় ভাত দিতে হবে, না হয় রুটি দিতে হবে, না হয় গম দিতে হবে, না হয় চাউল দিতে হবে। কাঁচা দেন আর পাকা দেন। যদি আপনি বিনা পাকে কাঁচা দেন তাহলে 1.5 কেজি করে, আধা সা করে দিতে হবে, 1.5 কেজি করে চাউল বা 1.5 কেজি গম দিতে হবে। জি, এ হচ্ছে কাফারা। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ভাই কিছুদিন হলো হেফ শেষ করেছে, আল্লাহ ভালো তৌফিক দান করুন। ওর বয়স 14+। ও যখন বাড়িতে আসে বাজানা সহ বিভিন্ন কিছু দেখে, আল্লাহ হিদায়াত করুক। হাফেজগুলো সাধারণত এরকমই হয়ে যায়, কারণ ওদের দিনের জ্ঞান নেই, সেই জন্য। শুধু হাফেজের জন্য বানাবেন না, আমি কড়া নিষেধ করি, শুধু হাফেজ, জাহেল হাফেজ বানাবেন না। হাফেজ হচ্ছে নফল কাজ। জি, শুধু কোরআন মুখস্থ করা, কিন্তু দিনের জ্ঞান অর্জন করে আলেম হওয়া, এটা ফরজে কেফায় না ফরজ আইন, ফরজ কাজ। আগে আলেম বানানোর টার্গেট থাকবে, তার সাথে হাফেজ বানিয়ে নেন, তাহলে জ্যোতির ওপর আরও অধিক জ্যোতি। লাইট মোটামুটি চলে, এতটা লাইট আছে আমাদের যে হলে, এতে যদি আরও বেশি লাইটিং করে দেন, একবারে মানে চমক, হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে, সেটা নফল কাজ, ওই রকম বিষয়। জি, তো আল্লাহ রাব্বুল আমলের তৌফিক দান করুন। বিভিন্ন গান বাজনা দেখতে থাকি, বারণ করলে আমার কথা শুনতে চাই না, অনেক সময় ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং আমার মনে হয় ভাই বোনের সম্পর্কে দূরত্ব বেড়ে যায়। এমতো অবস্থায় আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে বাবা মাকে দিয়ে শাসন করাবেন, লুকিয়ে রাখবেন না। বাবা মাকে বলবেন যে এরকম করছে এই হাফেজ ছেলে আপনার,
গান বাজনা দেখছে, গান বাজনা শুনছে, জানিয়ে দেবেন। জি, নিজেকে গোপন রেখে যদি দেখা যায় ঝগড়া লাগাবে তো নিজেকে গোপন রেখে জানতে দেবেন না, কিন্তু বাবা মা যাতে করে ওকে জানতে না দেয় যে আপনি তাকে জানিয়েছেন। কিন্তু আপনি বোবা হয়ে যাবেন যে সম্পর্ক খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি বাবা মাকে দিয়ে শাসনও করাবো না আর নিজেও বলবো না তাকে। আর নিজে বলা যথেষ্ট নয়, কারণ নিজে বললে শুধু বললেন, কিন্তু বাবা মা বল প্রয়োগ করে তাকে পাপ থেকে বিরত রাখবেন। এটি আমার দায়িত্ব, এটি বাবা মার করণীয়। হ্যাঁ, বোনেরা, যেহেতু এক বোন প্রশ্ন করেছেন, বোনেরা চাপ সৃষ্টি করতে পারে না, বড় ভাই হলে চাপ সৃষ্টি করতে পারে, তারপরও সেটা বাবার মতো নয়। বাবাও চোবে বাবুক যদি বেঁচে থাকেন, বাবা না বেঁচে থাকে তো বড় ভাই। জি, এই ছিল আজকের আলোচনা। আর শেষখানে বলো আদিনুন নসিহা, দিন হচ্ছে নসিহা না উপদেশ, নিজে উপদেশ দেবেন। আর 2 নম্বর, দায়িত্বশীলদেরকে পৌঁছে দেবেন, বাবা মাকে জানিয়ে দেবেন, বাবা মা না থাকলে বড় ভাই জানিয়ে দেবেন, যাতে করে এই ছোট ভাইকে শাসন করা সম্ভব হয়। এখানে আজকের প্রশ্ন উত্তর শেষ করছি। আল্লাহ যেন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রক্ষা করেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।